Assalamu alaikum, Basha Aziz. This is my father. আমি আপনার কাছে মজা করে একটা ভিডিও বানাচ্ছি, ডিলিট করে দেব। আচ্ছা বলেন তো, এই 2013 সাল থেকে যে এই কাহিনী শুরু হলো, একটা মানুষকে তার মগজ নষ্ট করে তাকে পাগলে রূপান্তর করা হবে আর জিনের মাধ্যমে তার মাথা নষ্ট করে দেয়া হবে, সেই ব্যক্তি হলাম আমি। আচ্ছা আপনি বলেন তো, একটা বিষয় কত দূর গিয়ে এগিয়েছে, কোথায় ছিলাম আমি আর এই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আচ্ছা আপনি কি জানেন আপনার বয়স কত? আশা করি 95-এর উপরে হবে, তাই না? আর আমার বয়স কত? আমার বয়স 31 চলতেছে, 31 বছর। বউ নাই, বউ থাকলে না কথা বলতাম। আচ্ছা 31 বছর বয়সে আমার যেতটুকু আমি জ্ঞান অর্জন করেছি, আমি এই দুনিয়ার সকল ধর্মের সকল মানুষকে নিয়ে আমার পরিস্থিতিটা বিবেচনা করেছি যে মগজ আল্লাহর সৃষ্টি, আল্লাহর শ্রেষ্ঠ মানব জাতির, সেটা যদি পশুর মগজ রূপান্তর করা হয় বা পশুর মগজ যদি মানুষের মাথার সাথে বিবেচনা করা হয়, তাহলে বলা হয় সে হলো সবচাইতে অদক্ষ মানুষ। মানুষ প্রাণী তৈরি করে, জীব সৃষ্টি করে, যেটা আল্লাহ তাআলা কিতাবের মধ্যে দিয়েছে, তুমি সেই কিতাব বিশ্লেষণ করে রচনা করে তুমি সৃষ্টি করিতে পারবে বা একটা থেকে আরেকটা রূপান্তর করিতে পারবে। মানুষ কোনোদিন মানুষ বানাতে পারে না। মানুষ বানাতে পারে যেটা একেবারে টেম্পোরারি, যেটাকে বলে ক্ষণিকের জন্য, রূহ দেওয়া যায় না, এর চেয়ে সব কিছুই বানানো যায়। আপনার এই মানব জাতির দুনিয়ায় আপনি হলেন সবার সর্বপ্রথম রাজা, কিং। আপনাকে প্রথম কিং বলা হয় এই জন্যই, মুসলিম বিশ্বের পবিত্র দেশ যেখানে মক্কা আছে, নবীজি শুয়ে আছে, সেই কারণে আপনাদেরকে বলে শ্রেষ্ঠ রাজা। আচ্ছা আপনি চিন্তা করেন, আমি একজন মানুষ এই বিষয়টা নিয়ে কত দূর এগিয়েছিলাম। পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত আমার লেখা গেছে। সকল দেশে যাই নাই, কিছু কিছু দেশে আমি পাঠিয়েছিলাম, একটা কমপ্লেন করেছিলাম, নোটিশ করেছিলাম, কিন্তু লিখিত বিষয়টা জানতে একটু কষ্ট হয়। যদি যাইতে দে তাহলে যাবে, আর না হয় যাবে না। আর জিনের মাধ্যমে যদি বলা হয় তাহলে সাথে সাথে আপনি শুনতে পাবেন। আপনার বয়স 95-এর উপরে হবে আর আমার 31 বছর বয়স। কোথায় গিয়ে দাঁড়িয়েছে? বিষয়টা আমাকে নিয়েছিল, তারপর আমার মাকে নিয়ে যা পারছে তাই ইজ্জত সম্মান নিয়ে ছিনিমিনি কষ্ট, তারপর তো কত কষ্ট দিয়ে মৃত্যুবরণ দিয়েছেন। তারপর চলে গেল, বিয়ে শাদী করলাম, চলে গেল বউয়ের প্রতি, স্ত্রীর প্রতি চলে গেল, সন্তানের প্রতিও কষ্ট দেওয়া হলো। মাকে মেরে ফেললেন জিনের মাধ্যমে কষ্ট দিয়ে, এখন আমাকে মারার জন্য সর্বাত্মক প্রয়োগ করছে আপনার মানব জাতির দুই ধর্ম, হিন্দু ধর্ম আর মুসলিম ধর্ম, যারা জিন ছাড়ে তাহারা। এটা কোনো দুনিয়ার কোনো আইনের পক্ষে আছে যে জিন দ্বারা মানুষকে মারা যাবে আর সকল মানুষ রং তামাশা করবে, আনন্দ করবে? দুনিয়ার কোনো আইনের মধ্যে নেই বা দুনিয়ার কোনো রাষ্ট্রের কোনো নিয়মে নেই। তাহলে কেন আমার সাথে এরকম করিতেছেন? মানুষ অন্যায় করলে, যে দেশে একটা অন্যায় হয় সেই দেশের ওই মানুষটার প্রতি দেশের রাষ্ট্রীয় যে আইন আছে সে আইন মোতাবেক তাকে শাস্তি দেওয়া হয় বা নিয়ম করা হয় যে এত দ্বারা সে অন্যায় করেছে, তাকে এত দ্বারা শাস্তি দেওয়া হবে বা এই নিয়ম মাফিক শাস্তি দেওয়া হবে। আমি কি অন্যায় করেছিলাম? আমি কর্ম করে, এটা কি আমার অন্যায়? আমি যদি কর্ম করে বাঁচতে গিয়ে যদি আপনার দুই ধর্মের জিন যদি আমাকে মেরে ফেলতে চায়, আমার শরীর স্বাস্থ্য নষ্ট করে ফেলবে, আমাকে নেশাগ্রস্ত করে ফেলবে,
মাথা মগজ নষ্ট করে ফেলবে, শরীর স্বাস্থ্য নষ্ট করে ফেলবে। আমি কি এটা বিচার চাওয়ার অধিকার নেই আপনার এই দুনিয়ায়? অবশ্যই আছে, কারণ আমি একটা দেশের রাষ্ট্রীয় যেই নাগরিক আছে সেই নাগরিক অন্তর্ভুক্ত একটা মানুষ, তাহলে আমার অধিকার আছে, তাই না? যদি অধিকার থেকে থাকে তাহলে কেন আমি বিচার চাইতে পারবো না? আর কেন আমার পক্ষে মানুষ থাকবে না, সমাজ থাকবে না, আইন শৃঙ্খলারা দেশের যে রাষ্ট্রীয় আইন আছে সেই আইন মোতাবেক আমি নিয়ম পাবো না? এই জন্যই আপনার এই দুনিয়ার মধ্যে পাপের নিয়ম শৃঙ্খলা বেশি আর পাপিষ্ট ব্যক্তি বেশি উপকৃত হতে পারছে। কেন উপকৃত? যে মানুষ অন্যায় করিবে যদি সমাজে যদি সেটা প্রকাশ হয়ে যায় তাহলে সেটা একটা অপরাধ হিসাবে বিবেচনা করা হয়। আর যখন এই রেকর্ড একটা অপরাধের ভিতরে চলিতেছিল, সে পাগলের রেকর্ড আপনি বা আপনার এই দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধান সেটা পদক্ষেপ নিতে পারে নাই। আচ্ছা বলেন, আমি যদি দেশের নাগরিক একটা মানুষ হয়ে থাকি তাহলে কেন আমি স্বাধীন একটা রাষ্ট্রের স্বাধীনভাবে নাগরিকভাবে বাঁচতে পারতেছি না? বিচার চাইতে গেলে বিচার পাচ্ছি না, এবং আমি আমার বিয়ে করা স্ত্রী সে আরেকজনের সাথে পরক্রিয়া করে মেলামেশা করে প্রতিদিন মানুষ দর্শন করে, সেটা সমাজ জানে, জনগণ জানে, এই দেশের রাষ্ট্রীয় যত আইন আছে, রাজনৈতিক আছে, সবাই জানে, এবং বিশ্ব আইন শৃঙ্খলা বাহিনী থেকে ধরে সকল রাষ্ট্রপ্রধানরাও নাকি জানে। এটা কত বড় পাপ হতে পারে এই দেশের বা ওই ব্যক্তির প্রতি? এদেরকে কখনোই অপরাধ বলা হয় না, শুধু আমাকে অপরাধ বলা হয় যখন আমাকে কষ্ট দেওয়া হয়। আমি একটা খারাপ মন্তব্য কথা বললে আমাকে কষ্ট দেওয়া হয়, আমার অপরাধ। আপনি একজন পাবলিক, আমি একজন পাবলিক। আপনি যদি আমাকে বকা দেন তাহলে অবশ্যই আমি প্রতিবাদ করি, বা আপনি কেন আমাকে বকা দিলেন? একজন ব্যক্তি আমাকে অপরাধ ছাড়া একটা গালমন্দ একটা বকা দিবে, আমি যদি প্রতিবাদ করি তাহলে অবশ্যই তার অপরাধ আছে। কেন আমাকে মিথ্যা অপবাদ দিবে বা মিথ্যা কারণে আমাকে সে বকা দিবে? আপনার দুনিয়ার যে ধর্মের নিয়ম আছে সেই নিয়ম কারণ এই দুনিয়াতে চলতেছে না, আপনি ব্যর্থ। আপনি যে পৃথিবীর শ্রেষ্ঠ একজন রাজা, সেটা হলো নবীর দেশের একটা পৃথিবীর শ্রেষ্ঠর উপরে অপরাধ চলে গেছে। আপনার দেশের যে রাষ্ট্রীয় যে ইসলাম ধর্মের যে আইন কারণ আইনের নিয়ম বা আইনের শাসন আছে সেটা এখনও চলিতেছে না। আপনি এখনই চিন্তা করা দরকার যে আমার বয়স হয়ে গিয়েছে, আমি যদি ধর্মের কোনো ভালো নিয়ম দিয়ে যাই বা নিয়ম করে যাই তাহলে পৃথিবীর সকল ধর্মের মানুষ শান্তি পাবে এবং ভালো একটা নিয়ম শৃঙ্খলায় মানবজাতি চলতে পারবে এবং সকল কিছু একটা নিয়ম ভালো থাকিবে। মানবজাতি কি চায়? একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপালের কাছে ছাত্ররা কি চায়? তার প্রতিষ্ঠান যেন ভালো চলে, তার প্রতিষ্ঠান যেন সুনামি হয়, তার প্রতিষ্ঠান যেন সম্মানিত হয়, পরিবেশ যেন ভালো থাকে, লেখাপড়া ভালো হয়, বা পরিবেশ ভালো থাকিলে সেটাকে বলা হয় যে ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বা প্রিন্সিপাল বা প্রেসিডেন্ট তার নিয়মকানুন ভালো। আপনার ধর্মের কোনো নিয়মকানুন এখন ভালো চলিতেছে না, কে ভালো করে দিবে? আমি ভালো করে দিব? আমি একজন চাকর, আমার প্রতি অন্যায় করা হইলে আমি প্রতিবাদ করিতে পারিব। আমার এই বিষয়টা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গেলে বলে যে না, এটা এখানের কাহিনী না, এটা এই ঘটনাটা যে জায়গায় হয়েছে তুমি সেই জায়গায় মামলা করো, তুমি সেই জায়গায় জিডি করো। তাহলে মহল্লা যে আল্লাহ তাআলা মসজিদ আছে, ওই মসজিদের ইমাম যাহারা জিন ছাড়ে তাহাদের তো নিয়ম ছিল যে এটা এই ব্যক্তি ওই জায়গা থেকে এই জায়গায় চলে এসেছে, তাহলে তার প্রতি অত্যাচার করা বা তার প্রতি কোনো এরকম খারাপ নিয়ম শৃঙ্খলা রাখা যাবে না। আমরা এই আশেপাশে যতজন নিয়মকানুন জিন ছাড়ার লোক আছে তাদেরকে বলতে হবে যে বন্ধ রাখো তার প্রতি বা সমাজের প্রতি। যেখানে নিয়ম ছিল সেখানে থাকো এই নিয়মটা। আপনার ধর্ম আজ কোথায় গিয়েছে যদি এই বিষয় নিয়ে আলোচনা করা হয়? যদি অন্য কোনো ধর্মের রাষ্ট্রপ্রধান যদি বলে যে এই বিষয়টা কার অপরাধ, আজকে যদি বৌদ্ধ বা খ্রিস্টান বা ইহুদি যদি বলে যে এই বিষয়টা নিয়ে কার অপরাধ, এই জিনের অপরাধ, বলবে যে হিন্দু আর মুসলিম ধর্মের অপরাধ, কারণ এই দুই ধর্মেই জিন আছে। কই আপনারা তো কোনো সমাধান দিতে পারতেছেন না। আমার মতো একজন গরিবকে যদি মেরে যদি আপনারা শান্তি পান, আই এম শুড মি, আমাকে গুলি করে মেরে ফেলেন। আমি ডাইরেক্ট লাইভে বলেছিলাম ফেসবুকে যে আমাকে গুলি করেন,
আমার অপরাধ থাকলে আমাকে গুলি করে মেরে ফেলেন। সন্ত্রাসের মতো গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করে মারতে চান, সন্ত্রাসের মতো রাতের আধারে অন্ধকারে আমাকে মারতে চান। আমি অপরাধ করেছি? আমি কর্ম করে বাঁচাটা কি আমার অপরাধ? আমি কর্ম করে কি আমি সংসার করা অপরাধ? আমি বিয়ে করিব আপনার জিনের লোক, আপনার ধর্মের লোক, দুই ধর্মের লোক, জিন দ্বারা মেয়ে লোক আমার স্ত্রীকে দর্শন করিবে। একটা মানুষ যে কোনো কথা বলবে আর সেটা আমার উপরে ক্ষতিগ্রস্ত হবে, আমার শরীরে এফেক্ট করিবে, সমস্যা হবে, এটা কে মেনে নেবে? মানব জাতি কোনো ধর্মের কোনো মানুষ মেনে নিতে পারবে না। একটা মানুষ অন্যায় করিতেছে, যার সাথে অন্যায় করিতেছে তার সমস্যা, আমার সমস্যা নাই। আপনি চিন্তা করেন, আপনি শ্রেষ্ঠ। মানব জাতি বর্তমান জগতে মানুষ বলে রাষ্ট্রপ্রধানকে হিন্দু ধর্মে বলা হয় দেবতা বা ঈশ্বর, খ্রিস্টান ধর্ম ঈশ্বর বলা হয়, মুসলিম ধর্মকে বলা হয় যে রাজা বা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী বা ওরকম বলা হয়। আর যে রাজতন্ত্র দেশ আছে তাদেরকে বলা হয় রাজা। একটা দেশের সকল দায় দায়িত্ব দায়ভার থাকে একজন রাষ্ট্রপ্রধানের উপরে। কিন্তু আমার প্রতি কি হচ্ছে? যত পারতেছেন ততই অনৈতিক কার্যকলাপ আমার প্রতি চলিতেছে। আমি কি আরো বকা দিয়েছি? তাহলে আমার প্রতি কেন সমস্যা আসবে? খারাপ বিষয় নিয়ে কখনো রেকর্ড হয়? কত কত বড় বড় নিয়ম ছিল যখন আল্লাহ তাআলার কালাম সৃষ্টি হওয়ার আগে, আল্লাহ তাআলা নাজিল করার আগে। ফেরাউনের গল্প ছিল, তারপর বড় বড় নরমুদ বড় বড় কাহিনী ছিল। এই গল্পটা আপনি কি আল্লাহর কালামের ভিতরে ঢোকাতে পারবেন? একটা গল্প, এত বড় একটা বিষয়, একজন মানুষের মগজ নষ্ট করে ফেলা হবে, তাকে রাস্তার পাগল বানানো হবে, তাকে অত্যাচার করে মৃত্যুবরণ দেওয়া হবে। তাহলে আপনার এই দুনিয়ার আইনের যে নিয়ম, রাষ্ট্রের যে নিয়ম কি থাকিবে? না সৃষ্টিকর্তা তার মুখের যে বাণী আছে ওই নিয়মের কোনো আইন থাকতেছে না, না একটা রাষ্ট্রের যে নিয়ম আইন আছে সেটাও তো থাকতেছে না। তাহলে এই বিষয় নিয়ে কি আলোচনা করিব আমি? টাকা আপনার আছে ট্রিলিয়ন টাকা, অন্য দেশে ট্রিলিয়ন টাকা নেই, কিন্তু তার দেশের জনগণ শান্তিতে বসবাস করিতেছে। আপনার দেশে 3 বেলা রুটি মাংস দিয়ে খাওয়ার মতো যোগ্যতা আছে, অন্য দেশে রুটি মাংস দিয়ে খাওয়ার 3 বেলা যোগ্যতা নেই। যাহারা লেভেলের নিয়ম ওই লেভেলে মানুষ খাইতেছে। আপনার দেশের লেভেলটা হলো একই রকম, আমার ওয়ার্কার যেটা খাইতেছে আমিও সেটা খাইতেছি, লেভেলটা একই রকমের। আপনি উপরের তলা মানুষ, আমার মতো একটা গরিব বিষয় নিয়ে সমাধান যাইতে পারতেছেন না, একটা সমাধান করার মতো একটা নিয়ম নিয়ে আপনার এই সকল রাজতন্ত্রের ভিতরে এবং যত রকমের ধর্ম আছে সকল রাষ্ট্রের যে নিয়ম আছে বা বিশ্ব একটা আইনের নিয়ম আছে, সেই আইনের নিয়মের ভিতরে আমারে রাখেন নাই। আমি কি কারো জুতা দিয়ে বাড়ি দিয়েছি, না থাপ্পড় মেরেছি, না আমি কারো অন্যায়কৃতভাবে কোনো ব্যক্তিকে আঘাত করেছি? আমি তো কোনো কিছুই করিনি। আমাকে প্রতিনিয়ত আঘাত করিতেছে, আমার শরীর স্বাস্থ্য একেবারেই রোগা করে ফেলেছে। আমি ইনকাম করে বাঁচতে পারবো না, আমি টাকা সঞ্চয় করিতে পারবো না। আমার জীবনে যেটা খাওয়া উচিত না আমার সেটা খাইতে হয়। যেখানে আমার প্রয়োজন 10টা টাকা রাখা আমার সঞ্চয় করা, সেই 10টা টাকা আমার খরচ করে বাঁচতে হয় কেন? আমি কি আপনার দেশের টাকা চুরি করে নিয়ে এসেছি? না আমি যে দেশের রাষ্ট্রের নাগরিক আমি ওই দেশের টাকা, জনগণের টাকা চুরি করে মেরে খেয়ে ফেলতেছি? কোনোটাই তো না। আমি কর্ম করে যা পাচ্ছি আমি তা নিয়ে চলতেছি। তাহলে আমার বেস্তি হরসটা হবে কেন আপনার জিনের কারণে? আপনার মানবজাতি কতটা খারাপ হয়ে গিয়েছে, আপনার মানবজাতি কতটা নিকৃষ্ট হয়ে গিয়েছে, এই জিনের লোক কতটা খারাপ আর বেয়াদবের রূপান্তর হয়ে গেছে। আপনি যদি চিন্তা করেন, রচনা তো বুঝেন, একটা রচনা লিখিতে গেলে 2 থেকে 3 পাতা লিখিত, এটা বিস্তারিত। আর এই গল্পের যে বিস্তারিত রচনা লিখতে গেলে মানুষের, আমার চুল পেকে গেছে, এই যে দেখছেন আমার চুল পেকে গেছে। এই গল্পের রেকর্ড যদি রচনা করা হয় তাহলে শেষ হবে না।
কত কথা বলা যাবে, বলার শেষ হবে না। আমিও মানুষ, আমার আল্লাহ অন্তর দিয়েছে, মন দিয়েছে, হৃদয় দিয়েছে, কথা বলার ভাবমূর্তি একটা শক্তি দিয়েছে আল্লাহ তাআলা। সেটা আপনার এই দুনিয়ার ভিতরে, তাই না? মানব জাতির যে রকম অঙ্গ প্রত্যঙ্গ আছে আল্লাহ তাআলা আমাকে সকল কিছু দিয়েছে। তাহলে আমার প্রতি কেন আপনার এই ধর্মের বা আপনার এই মানব জাতি বা যত রকমের ধর্মের লোক আছে তাদের ভিতরে কেন কিছু সংখ্যক লোক আমাকে কষ্ট দিবে? জিনের নিয়মকানুন সঠিক করেন, এগুলা আমাদের ধর্মের ভিতরে কোনো কিছুই নেই যে একজন মানুষ জিন ছাড়তে পারে আর জিন দ্বারা একটা মানুষকে কষ্ট দিবে, তাহলে তাকে দণ্ডনীয় অপরাধ বলে রাষ্ট্রীয় নিয়ম। আমার প্রতি অপরাধ করিতেছে আর সেটা মানুষ একটা রাষ্ট্র নাকি ব্যবসা করিতেছে, টাকা ইনকাম করে বাইরের থেকে এই রেকর্ড নিয়ে, এই গল্প পাগলের আর জিনের রেকর্ড বা গল্প নিয়ে। আপনি একদিন চিন্তা করে দেখেন যে এই বিষয়টা কতটা খারাপ পন্থায় বা খারাপ অবলম্বন করিতেছে মানুষ বা আমার প্রতি করিতেছে। কেন? সকালে মানুষ ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিয়ে বা ভালো একটা মন মানসিকতা নিয়ে, সেইটা যদি একটা কুসংস্কার যদি মগজ থেকে বের হয় আপনাদের রাষ্ট্রপ্রধানদের কারণে, তাহলে আমার মতো গরিব 2 ফোঁটা চোখের পানি পড়ে শরীর থেকে। এই গরিবের শরীরের কষ্ট আপনারাও জানেন। আপনি যখন চেহারা বসে যতক্ষণ কাজ করেন আপনার কষ্টটা আরেকটা রাষ্ট্রপ্রধান জানে যে আমিও কতটুকু পরিশ্রম করে রাষ্ট্রের বা দুনিয়ার যে নিয়মকানুন পরিচালনা করিতে হয়, কতটা পেরেশান বা কতটা পরিশ্রম করিতে হয়। আর খেটে খাওয়া মানুষ তার কতটা পরিশ্রম করলে গায়ের থেকে 1 ফোঁটা পানি পড়ে সেটাও বিবেচনা করিতে হয়। যে বড় সে এসির নিচে বসে থাকলেও তার শরীর থেকে 1 ফোঁটা হইলো ঘাম বের হয় বা ক্লান্ত হয় শরীরটা, আর খেটে খাওয়া মানুষদের একটু বেশি হয়। এটাই নিয়ম লেভেলে, এটাই নিয়ম। সবাই যদি আপনার মতো রাষ্ট্রপ্রধান হতো তাহলে কে কার কাছে যাইতো? আপনাকেও বকা দেওয়ার মতো আরেকজন গরিব ক্ষমতা পাইতো। তাহলে আমার প্রতি কেন এরকম নিয়মকানুন চলিতেছে? দয়া করে যদি বন্ধ করেন এই নিয়ম শৃঙ্খলা বন্ধ করিলে আমি খুশি হব না? প্রতিটা ধর্মের মানুষ, প্রতিটা ধর্মের যে নিয়মকানুন আছে সকল পর্যায়ের মানুষ ভালো মনে করিবে। আপনি 50 বছর পর মৃত্যুবরণ করিতে পারেন, আরও বা 100 বছর পর মৃত্যুবরণ করিবেন না? পৃথিবীতে কোনো মানুষ চিরস্থায়ী না, সবাই ক্ষণস্থায়ী। তাহলে আমার মতো একজন মানুষের প্রতি কেন এরকম জুলুম চলিতেছে? আপনি উত্তর দিতে পারিবেন? আপনাকে যদি কোনো মিডিয়া যদি বলে যে আপনি যে দুনিয়ার একজন রাষ্ট্রের বা একটা মানব জাতির রাষ্ট্রপ্রধান না, ধর্মের যে বড় রাজা কিং, আপনার উচিত কি ছিল এই বিষয়টা নিয়ে দুনিয়ার মানুষের প্রতি বা তার প্রতি একটা বিবেচনা করার মতো বিষয় আপনার ছিল কি না? আপনি কি বলতে পারবেন মুখ দিয়ে যে আমার পরেও তো রাজা আছে, সেও তো কিছু বলে নাই, তাহলে আপনাকে ছোট করা হবে না? বড় বড় নিয়মেরই সবাই বলে। তাহলে আপনার দেশের লোক বা আপনার যে ধর্মের যে বড় বড়রা আছে মক্কা মদিনা, এবং যে আপনারা যে রাষ্ট্রের যে রাজা কিং আপনারা, তাদেরও তো কোনো নিয়ম করে দেয় নাই যে বা একটা ছেলে তাকে পাগল বানানো হবে। এই দুনিয়ার মধ্যে আমেরিকা হলো টপ লেভেল। আচ্ছা, আমেরিকা কি অন্যায় করলে কি মানুষ তাকে বিচার করতে পারবে না, কিন্তু দুনিয়ার মানুষ এই অন্তর থেকে তো তাকে খারাপ বলার অধিকার পাবে না? আমেরিকাও তো এই বিষয়টা নিয়ে কোনো পদক্ষেপ নেয় নাই। ওরা কিভাবে নেবে? আপনারাও তো আমেরিকান, আপনারাও তো ইউরোপিয়ান, একজন না একটা দেশে বা অন্য কোনো দেশের মহাদেশের তো নাগরিক, তাই না? এর জন্য কি শান্তি পাওয়া যাবে না? আমাদের ধর্ম শান্তির ধর্ম, এই কথাটা আল্লাহর কালামে এবং নবীর হাদিসেও আছে। ইসলাম শান্তির জন্য এগিয়ে থাকে। ইসলাম শান্তির জন্য যদি এগিয়ে থাকে, ইসলাম যদি শান্তির জন্য যদি কথা বলে, ইসলাম যদি শান্তি রাখার মতো নিয়ম করে থাকে, ইসলাম যদি শান্তির জন্য যদি নিয়ম করা হবে বা হইতেছে বা হয়ে আসছে, চিরকালের জন্য থাকবে, তাহলে ইসলাম কেন এই বিষয়টা নিয়ে এখনও শান্তির জন্য কোনো পদক্ষেপ নিতে পারতেছে না? আপনার দেশের কোনো সমস্যা না কোনো অন্য কোনো ধর্মের কোনো সমস্যার কারণে আপনারা সমাধান দিতে পারতেছেন না?
কারণটা কারোর কাছ থেকেই জানা যাবে না। আমি এই দেশে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যদি কথা বলি, তাহারা পারতেছে না। সবাই সবার কাছে ধরা, এই বিষয়টা তো সবাই জানে। ধরাকে বুঝেন, একজন আরেকজনের কাছে বন্দি, যেটাকে বোঝায়। আমি ছোট, আমার কাছে আমার চাইতে অনেক বড় লেভেলের আছে, রাষ্ট্রপ্রধান পর্যন্ত। আমি তার কাছে যাইতে পর্যন্ত গেলে অনেক নিয়মকানুন লাগবে, যার কারণে নিয়মে এগিয়ে যেতে পারলে তাহলে ধরা নেই। আর যদি বলে যে না আমি নিয়মে এগিয়ে যেতে পারবো, তাহলে ওই রাষ্ট্রপ্রধান পর্যন্ত যাওয়া যায়। তাহলে আপনি তো কোনো কিছুই পদক্ষেপ নিচ্ছেন না, শুধু আমার প্রতি জুলুম। আমাকে যদি মেরে ফেললে যদি সমস্যার সমাধান হয়, যদি রাষ্ট্রীয় কোনো সমস্যা না হয়, তাহলে আমাকে মারেন, তাই না? এগুলা বিবেচনা করার মতো আমার মতো গরিব যদি কথা বলা লাগে, তাহলে আপনাদের এই দুনিয়ার আইন কেন, বা প্রতিটা দেশের রাষ্ট্রের আইনের শাসন চলার কি নিয়ম দরকার আছে? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।